আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম এএসসি একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। শুরুতে একটা প্রবলেম দেওয়া আছে, তোমরা এই জিনিসটা একটু সলভ করার চেষ্টা করো। সাথে তোমাদের ফ্রেন্ড যারা রেগুলার ক্লাস করে আজকে ক্লাস আসে না তাদেরকে একটু মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডরা যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এবং সাথে ভিডিও এবং অডিও দুইটাই ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। 1 মিনিটের মধ্যে দ্রুত জানিয়ে দাও, আমরা এমনিতেই লেট করে ফেলছি, আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা জাস্ট কয়েকটা টাইপসের ম্যাথ দেখবো, এরপর আমাদের ক্লাসটা শেষ করব। পরিমিতি টোটাল চ্যাপ্টারটা আজকে কয়েকটা টাইপসের ম্যাথের মাধ্যমে শেষ হয়ে যাবে। গত ক্লাসে আমরা সৃজনশীলের জন্য ক এর জন্য ম্যাথ করছিলাম, আজকে খ এবং গ এই দুইটা জিনিস শেষ করব। তোমরা যারা এই ক্লাসে জয়েন হচ্ছ তারা জিনিসটা সলভ করার চেষ্টা করো। একটা খুবই সুন্দর এবং সহজ একটা ম্যাথ, এই জিনিসটা তোমরা সলভ করার চেষ্টা করো। খুবই সহজ, এই জিনিসটা একদম ইজি ওয়েতে করা যায়। জাস্ট কোনটা চিন্তা করবা, এটা কাজটা করো। এবং সাথে তোমাদের ফ্রেন্ডদের একটু জানিয়ে দাও, তোমার যত মেসেঞ্জার গ্রুপ আছে, তোমার স্কুল গ্রুপ যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে শেয়ার করে দাও আজকের ক্লাসটা। এবং এটা এনশিওর করো তোমার ফ্রেন্ড যারা রেগুলার তোমার সাথে ক্লাস করতো তারা ক্লাসে আসছে কিনা তাদেরকে যে একটু মেনশন করে জানিয়ে দাও। আমরা 1 মিনিটের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, যারা আনসার করছো ভালো, আর যারা করো নাই তারা পরবর্তীতে আনসার দিয়ে দিবা। পরবর্তী কুইজের জন্য তোমরা রেডি থাকিও, যে কোনো সময় কুইজ দেওয়া হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে, আবারও স্বাগতম জানাচ্ছি একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা টোটালি কয়টা ক্লাস নিচ্ছি? এম, দুইটা তিনটা। আজকে আমরা ফার্স্ট নাম্বার ক্লাসে এসে বা ফার্স্ট নাম্বার লেকচারে এসে হাজির হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা যে এত দূর আসতে পারছি। বা আমরা আল্লাহর কাছে এটাও দোয়া প্রার্থনা করি যাতে সামনে সুন্দরভাবে তোমাদের টেস্ট পরীক্ষার আগে সবগুলো ক্লাসে আমি কভার করে দিতে পারি। আমরা আজকে সেই ধারাবাহিকতায় পরিমিতির পার্ট 2 নিয়ে আমরা হাজির হব আজকে তোমাদের সামনে। পরিমিতির পার্ট 2। আজ গত ক্লাসে আমরা পরিমিতির খ নম্বরের জন্য যত যাবতীয় জিনিস লাগে সবগুলো দেখছিলাম। তো তোমার বোর্ডে বা তুমি স্কুল বোর্ড হোক বা তোমার মাদ্রাসা বোর্ড হোক, তুমি যে বোর্ড হও না কেন, একদম প্রশ্ন ইজিয়ার থেকে একদম হার্ড লেভেল পর্যন্ত 11টা প্রশ্নের মাধ্যমে জিনিসগুলো তোমাদেরকে দেখাইছিলাম। জাস্ট 11টা ম্যাথ করে যাওয়া তুমি, তোমার দেখবা প্রশ্ন কমন চলে আসছে। ক নাম্বার প্রশ্ন কমন চলে আসছে। আজকে আমরা খ নাম্বার এবং গ নাম্বার এই দুইটাকে কমন ফেলানোর জন্য কাজ করব। তাহলে আমাদের ক্লাস কি আজকে? পরিমিতি লেকচার 2, পরিমিতি পার্ট 2 বা লেকচার 2। পরিমিতি লেকচার 2 আজকে আমরা শুরু করব। তাহলে শুরুতে আমরা টাইপ আকারে করব, বিগত ক্লাসের মতো আমরা টাইপ আকারে করব। কি দেওয়া থাকবে? আমাদের প্রথমে তিনটা জিনিস বুঝতে হবে। কি দেওয়া থাকবে, কি আমার থেকে চাইছে, আমি কিভাবে জিনিসটা সমাধান করব। তিনটা ওয়ে। যে কোনো একটা ম্যাথ করার জন্য কয়টা ওয়ে? তিনটা ওয়ে। প্রথমে আমাকে বুঝতে হবে কি দেওয়া আছে, বা এরপর আমাকে বুঝতে হবে প্রশ্ন আমার থেকে কি খুঁজতেছে। এরপর আমাকে বুঝতে হবে আমি কোন ওয়েতে ওই জিনিসটা বের করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখো, একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে
একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য প্রত্যেক বাহু 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 মিটার 3√3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়, বেড়ে যায় ত্রিভুজের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, আমরা একটু সহজেই এক লাইনের মধ্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। আগে আমাদের টাইপ 1 প্রথম ম্যাথ কি দেওয়া আছে, আমরা আজকে একটু স্লোলি আগাবো। প্রথম কি দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমত এখানে কিওয়ার্ড কি কি আছে বা আমার থেকে এখানে খুঁজতেছে কি, একটা সমবাহু ত্রিভুজ রিলেটেড কোনো একটা প্রবলেম দিছে, ওটার সলভ খুঁজতেছে। প্রথমে আমাদের বুঝতে হবে কি সমবাহু ত্রিভুজ জিনিসটা কি বুঝতে হবে। এরপর কিওয়ার্ড দেওয়া আছে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়বে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি পাবে। এরপরে যদি 1 মিটার করে বৃদ্ধি পায় তখন আমাদের কি পরিবর্তনটা হবে, পরিবর্তন হবে এদের ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমার থেকে কি খুঁজতেছে, দৈর্ঘ্য কত জিনিসটা খুঁজতেছে। তাহলে আমরা সলভ করার আগে আমাকে সবাই একটু এনশিওর করো সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যের বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা জানো কিনা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা জানা আছে কিনা, সলভ করার আগে একটু বলো। আচ্ছা, যদি সমবাহু ত্রিভুজের সূত্রটা জানা থাকে, আমাদের প্রথম কাজ প্রশ্ন বোঝা, প্রশ্ন বুঝলাম, প্রশ্ন কি খুঁজতেছে সেটাও বুঝলাম। এখন আমাদের প্রশ্নটা সলিউশন কিভাবে করবো সেটা দেখবো। সলিউশন, তাহলে আমরা দেখি প্রথমে আমাদের কাজ কি, এই জিনিসটা একটু রিলেট করো তো, এই ম্যাথটা কার সাথে মিলে। এই ম্যাথটা হচ্ছে বিগত ক্লাসের আগের ক্লাস আর কি। তো বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের পার্ট 2-তে একদম লাস্ট একটা ম্যাথ করাইছিলাম না, একটি আয়তক্ষেত্রে প্রত্যেক বাহু, একটি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে গেলে ক্ষেত্রফল 1 মিটার বেড়ে যায়, তাহলে তার শতকরা কত বৃদ্ধি পায়। এখানে জাস্ট কি বের করতে বলছে, ত্রিভুজের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদেরকে কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে লিখি, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান মিটার। আমরা কি ধরে নিলাম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি ধরে নিলাম, ধরে নিলাম। এরপরে কাজ কি, এখন এতটুক তো লিখছি, এরপরে কাজ কি, আমরা যেহেতু মিটার একটা জিনিস ধরছি, একটা আমি সমবাহু ত্রিভুজ আঁকি, যদি অ্যাকুরেট হবে না তারপরে একটু আঁকি। তাহলে আমরা এই যে প্রত্যেকটা বাহুকে আমরা কত করে ধরছি, করে ধরছি। এখন এই প্রত্যেকটা বাহুর জন্য আলাদা একটা ক্ষেত্রফল আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত লিখতে পারি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলো, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার বর্গমিটার। এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফল কত লিখলাম, √3/4 a স্কয়ার বর্গমিটার। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের প্রশ্ন বলছে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবো। তাহলে আমি এদিকে 1 মিটার করে বাড়া দিই, এদিকে 1 মিটার করে বাড়াই দিব, এদিকে 1 মিটার করে বাড়াই দিব। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াই দিই, মনে করি এই জিনিসটা 1 মিটার করে বাড়াই দিলাম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটু চিত্র বিশ্রী টাইপস রয়েছে তারপরও আঁকলাম আর কি। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াই দিই তাহলে কি লিখবো, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য, আমরা নতুন একটা দৈর্ঘ্য পাবো না, যদি 1 মিটার করে বাড়াই আমরা নতুন একটা দৈর্ঘ্য পাবো কিনা, নতুন দৈর্ঘ্যটা কার সাপেক্ষে পাবো, আগের যে দৈর্ঘ্য ছিল তার সাপেক্ষে। তাহলে আমরা
আগের দৈর্ঘ্য প্লাস 1 মিটার। আমরা কার সাথে 1 মিটার বাড়াইছি? শুধুই কি 1 মিটার বাড়াইছি নাকি আগের দৈর্ঘ্যের একসাথে 1 মিটার বাড়াইছি? তাহলে আমরা কার সাথে জিনিসটা বৃদ্ধি করছি? আগের দৈর্ঘ্যের সাথে। এখন তাহলে কি হবে? সুতরাং ক্ষেত্রফল আসবে কত? √3/4 a প্লাস 1 হোল স্কয়ার বর্গমিটার। a প্লাস 1 হোল স্কয়ার বর্গমিটার। চাইলে আমরা এখানে কি করতে পারি? এখানে এই জিনিসটা ভেঙে ফেলতে পারি। কাজটা করে ফেলি। √3/4 এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b। জিনিসটা বুঝতে পারছি কিনা? এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? এতটুকু জিনিস যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে এখন আমাদের প্রশ্ন এরপরে কি বলতেছে? আমরা 1 মিটার বাড়াইছি, 1 মিটার বাড়ানোর পর কি হয় সেটা দেখলাম। এরপরে বলতেছে 1 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল কি হবে? বাড়লে, অর্থাৎ নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল সমান 3√3 বর্গমিটার। নতুন ক্ষেত্রফল কত পাইছি আমরা? √3/4 a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 1। এরপরে পুরাতন ক্ষেত্রফল কত? পুরাতন ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার সমান কত বারে? 3√3 বর্গমিটার বেড়ে যায়। আমরা এতটুক জিনিস ক্লিয়ার কিনা? যদি এতটুক জিনিস ক্লিয়ার হয়ে থাকি, এখন এখানে দেখো, আমরা উভয় পক্ষ থেকে √3 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। সবাইকে কি করে দিব? উভয় পক্ষকে কি করে দিব? √3 দিয়ে ভাগ করে দিব। তাহলে যদি ভাগ করে দিই, এখানে থাকে a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 1 মাইনাস √3/4, সরি √3টা উঠে যাবে, a স্কয়ার। এদিকে ভাগ কিরকম হবে? 3√3 ভাগ √3/4। আমরা কি করছি? সম্পূর্ণ রাশিকে √3/4 দ্বারা কি করছি? ভাগ করছি। এখন কি কাটা যায়? a স্কয়ার কাটা যায়, থাকে কি? টুয়াইস a প্লাস 1 ইকুয়ালস টু, আমরা এটাকে ভেঙে লিখি, ভাগ আছে গুণ আকারে করে দিব। তাহলে উপরেরটা নিচেরটা উপরে চলে যাবে। কাটাকাটি দাও, বা 2a প্লাস 1 ইকুয়ালস টু 12, 3 ছাড়া 12, বা 2a সমান সমান 12 মাইনাস 1, বা 2a সমান সমান 11, বা a সমান সমান 11/2। সুতরাং a সমান সমান 5.5। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা হচ্ছে এর মান বের করা। আমরা এর মান বের করেছি। সুতরাং দৈর্ঘ্য, একটু সম্পূর্ণ এই জিনিসটা লিখবো, সমাবেত প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কমা এ সমান সমান 5.5 মিটার। ক্লিয়ার কিনা? এতটুক ম্যাথ ক্লিয়ার কিনা? একটু কমেন্টস করো, এতটুক জিনিস বুঝছি কিনা? এতটুক জিনিস বুঝছি কিনা? এতটুক জিনিস লেখা হয়েছে কিনা? একটু কমেন্টস করো। আচ্ছা, আমরা এরপরে ম্যাথে যাই। এরপরে ম্যাথ কি? একটা সমবাহু ত্রিভুজের টাইপ 2 একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60,
ক্ষেত্রফল তাহলে আমরা এখানে আগে প্রশ্নটা বুঝি কি দেওয়া আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 মিটার হলে ক্ষেত্রফল 1200 বর্গমিটার হবে এবং তাহলে আমাদের কি বের করতে বলছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে। কি বের করতে বলছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এসে আমাদের কি বের করতে হবে, আমাদের কি ত্রিভুজ, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা একটু বলো, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা একটু বলো। b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে কার সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র। এখানে বিজনেসটা কি, বিজনেসটা হবে ভূমি। তাহলে আমরা একটা চিত্র কল্পনা করি। এরা হচ্ছে সমান সমান বাহু, এটা ভূমি। ভূমি মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি। ভূমিকে আমি কি ধরছি, স্মল বি, এগুলোকে এ ধরছি সমান সমান বাহু। তাহলে চিন্তা করো, দড়ি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার, সবগুলো মিটার একক কাজ করতেছে, এবং ভূমি বি সমান 60 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লেখা যায়, কি আমরা জিনিসটা বের করব। আমরা বের করতে পারি ক্ষেত্রফলের ডিরেক্ট সূত্রের মাধ্যমে। এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে একটা জিনিস, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রে চলে যাই। প্রশ্ন মতে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত, আমরা 1200 বর্গমিটার। তাহলে আমরা এখান থেকে কি কাজ করব, প্রথমত কাজ করব b/4, b এর মান কত দেওয়া আছে 60 ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস 16 স্কয়ার সমান সমান 1200 বা 15 রুট ওভার 4a স্কয়ার মাইনাস 60কে বর্গ করলে কত আসে, 3400 আসে। 3400 সমান 1200। এখন আমাকে এদিকে 15টা আছে, ওদিকে ভাগ কি করতে হবে, ভাগ করে দিতে হবে। রুট ওভার 4a স্কয়ার মাইনাস 3400 সমান 1200 ভাগ 15 ভাগ রুট ওভার 4a স্কয়ার মাইনাস 3400 সমান কত আসে, 1200কে ভাগ করলে কত আসে, 80। কত আসে, 80। বা এখন আমার কি করতে হবে, রুট ওভারকে ভেঙে ফেলতে হবে, উপভোগকে বর্গ করতে হবে। তাহলে যদি উপভোগকে বর্গ করি, এই লাইনে করে দিই, উপভোগকে কি করলাম, বর্গ করলাম। কেন, রুট ওভারকে আমি ভাঙতে চাই। তাহলে আমার আসে কি, 4a স্কয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 6700 বর্গমিটার ভা 4a স্কয়ার সমান সমান, আমি ওইটাকে ওইদিকে পাঠিয়ে দিব, যোগ 3400 বা 4a স্কয়ার সমান কত আসে, 9 10,000 বর্গমিটার। ভাগ, আমার দরকার কি, শুধু a স্কয়ার। তাহলে 10,000 ভাগ
4। তাহলে a স্কয়ার সমান কত আসে? 2500। এখন আমার দরকার কিসের? শুধুমাত্র a এর রুট করে দিব। 1 এর রুট করলেও কত আসে? 15 মিটার। এতটুকু জিনিস বুঝছি কিনা? একদম সহজ। একদম সহজ। এতটুকু জিনিস বুঝছি কিনা? তাহলে কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে? একটু ম্যাটটা তুলো। 1 মিনিট একটু ম্যাটটা তুলো। দেখি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 মিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমত একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাদেরকে একদম প্রথমত শুরুর দিকে একদম ইজি যে ম্যাথগুলো আছে ওগুলো একটু আগে সলভ করার চেষ্টা করতেছি। এখনো কিন্তু আমরা ডিবে যাই নাই। ডিবে কিন্তু অনেক কঠিন ম্যাথ আছে এবং বড় বড় ম্যাথ আছে, বেশ ভালোই ম্যাথ আছে। আমরা ওই দিকে যাবো আজকে, ওইগুলো শেষ করবো আমরা। তাহলে দেখো, প্রথমত আমরা কি কাজ করতে পারি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমাকে প্রথমত সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা মাথায় আনতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কোনটা? এই জিনিসটা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তাই ধরে নিচ্ছি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, ভূমি 60 মিটার দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে, ক্ষেত্রফল সমান দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নে কি দেওয়া আছে? এই ক্ষেত্রফল জিনিসটা দেওয়া আছে না? তাই প্রশ্নে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সমান আমরা কি লিখতে পারতেছি? 1200 জিনিসটা লিখতে পারতেছি। এখন কি করলাম? বি এর মান বসাই দিলাম, জাস্ট মান বসাই, কাটাকাটি করছি, 15 পাইছি। এরপরে কি করছি? 15 ওইদিকে ভাগ করে দিছি। এরপরে জিনিসকে রুটওভার ছিল, রুটওভার মুক্ত করছি স্কোয়ার দিয়ে। এরপরে 3400কে জাস্ট এবারে পাঠাই দিছি। আর এখানে আমার লাগতেছে কি? এ, তাই 4কে এদিকে ভাগ করে দিছি। আমার লাগতেছে এখানে আসছিল এ স্কোয়ার, লাগবে এ, তাই জাস্ট কি করছি? রুটওভার করে দিছি। এতটুকু জিনিস বুঝছো? করে দিই। আমরা গত ক্লাসে আমরা পরিমিতির 2টা লেকচার নেব। বেসিক্যালি পরিমিতির লেকচার 1 আমরা গত ক্লাসে নিয়ে ফেলছি। পরিমিতির লেকচার 1 আমরা চেষ্টা করছিলাম কি, খ নাম্বারের জন্য, পরিমিতির খ নাম্বারের জন্য যত প্রশ্ন আছে, তো তোমার পরিমিতিতে যত টাইপসের খ নাম্বার আসতে পারে, তোমার বিগত 10 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে একটা সাজেশন তৈরি করছিলাম ক নাম্বারের জন্য। ওই জিনিসটার ভিত্তিতে ক নাম্বারটা আমরা মেইনলি সলভ করছি গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিমিতি খ এবং গ সেকশনের জন্য যত কিছু লাগে ইনশাল্লাহ আজকের ক্লাসে কভার করব। যদি আজকের ক্লাসে যদি সবগুলো বিষয় কভার করতে না পারি, তাহলে পরিমিতির জন্য আরেকটা এক্সট্রা ক্লাস নিব। সেটা তোমাদেরকে কখন নেব সেটা জানিয়ে দিব। আজকে আপাতত আমরা ক্লাস করব কোন বিষয়কে এনশিওর করার জন্য? খ এবং গ নাম্বার। তাহলে আমরা খ এবং গ নাম্বার, যাতে তোমাদের এই পরিমিতি থেকে 8টা নাম্বার আজকে কনফার্ম করার চেষ্টা করব। জিনিসটা ক্লিয়ার? দ্রুত জানিয়ে দাও যা ক্লাস ঠিক আছে কিনা। অল সব কিছু ঠিক থাকলে আমরা শুরু করতেছি। আমি একটা জিনিস লিখে রাখছি, দেখো প্রথমত, দ্য গেম চেঞ্জার অক্টোবর। জিনিসটার কথাটার অর্থ কি? অক্টোবরে তোমাদের হচ্ছে সামনে একটা বিশাল পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা। তোমরা বিগত যত পরীক্ষা দিছো, তোমাদের তো জেএসসি হয় না সম্ভবত, তোমরা যত পরীক্ষা দিছো বোর্ড স্ট্যান্ডার্ড, সামনে একটা পরীক্ষা হবে তোমাদের জন্য, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় তোমরা মেইনলি কি করবা? টেস্ট পরীক্ষাকে টেস্ট পরীক্ষা হিসাব না করে তোমার সামনে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই হিসাব করে তুমি আগায় যাবা। জিনিসটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? যদি তুমি এই জিনিসটা করতে পারো, তাহলে তোমার জন্য অক্টোবরটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। যদি তুমি রেগুলার স্টুডেন্টের মতো কাজটা করো, বা তোমার টেস্ট পরীক্ষাকে তুমি অবহেলার মধ্যে পার করে দাও, তুমি মনে করতেছো টেস্ট পরীক্ষার পর সময় আছে 2-3 মাস, এই 2-3 মাসই রিকভার করবো, আসলে তুমি পারবা না। তোমার জিনিসটা ল্যাকিংস থেকেই যাবে। সো তোমার ল্যাকিংস থেকে বেরিয়ে আসার জন্য তুমি অক্টোবরে এতদিন তুমি যাই পড়ছো না কেন, তুমি যেগুলো পড়ছো ভালোভাবে সেগুলোকে কি করবা? রিভাইজ দিবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার মাধ্যমে তুমি বুট কোয়েশ্চন প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। এই জিনিসগুলো করার মাধ্যমে তুমি অক্টোবরকে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারবা। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পরিমিতির লেকচার 2 তে হাজির হয়েছি। আজকে আমরা পরিমিতিতে কথা বলবো কি নিয়ে? আজকে আমরা কথা বলার টপিক হচ্ছে পরিমিতির খ সেকশনের জন্য যত ম্যাথ আছে। আমরা
ছোট্ট করে একটা গত সোমবার আমরা একটা ছোট্ট করে 2.1 একটা ক্লাস নিয়েছিলাম। ওই দিন নেটওয়ার্ক ঝামেলার কারণে আর ক্লাসটা হয় নাই। ওই যদি নেটওয়ার্ক ঝামেলা না থাকতো তাহলে ওই দিনেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যেত। আচ্ছা, আমরা ওই দিন টাইপ 3 পর্যন্ত গেছিলাম, টাইপ 3 করা হয় নাই। আজকে আমরা ওইখান থেকে শুরু করব, টাইপ 3 থেকে শুরু করব। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখি। বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে বর্গাকার একটি মাঠের ভিতরের চারদিকে 4 মিটার চৌড়া একটি রাস্তা আছে। একটি রাস্তা আছে এবং কি বলতে হচ্ছে আমাদেরকে, যদি ক্ষেত্রফল 1 হেক্টর হয়, যদি ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয়। আগে প্রশ্নটা বুঝি। আমাদের একটা ম্যাথ সলভ করার জন্য 3টা স্টেট আমরা শুরু থেকে বলতে আসতেছি। আমরা যখন অনুপাত সমানুপাত দিয়ে ক্লাস শুরু করছিলাম, আমাদের এই ম্যাথ রিভিশন কোর্স অথবা ওয়ান শট কোর্স তুমি যাই বলো না কেন, বা সাজেশন কোর্স তুমি যাই বলো না কেন, আমরা ক্লাস শুরুর আগে তোমাকে 3টা কথা বলছিলাম। প্রথম কথা হচ্ছে, আমরা শুরুতে বলছিলাম কি, আমাদের ক্লাস আমাদের সামনে যখন একটা প্রবলেম আসবে, আমরা সেটা কিভাবে সলিউশন করব, সেটার জন্য আমাদেরকে 3টা স্টেটে কাজ করতে হবে। প্রথম স্টেট, আমাদেরকে প্রশ্ন বুঝতে হবে। তো প্রশ্ন বোঝা বলতে কি বোঝাচ্ছি আমি এখানে, কি দেওয়া আছে, আমাকে কি দেওয়া আছে, কি কি উপাত্ত আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এবং দ্বিতীয় স্টেট হচ্ছে কি কি উপাত্ত আমার থেকে প্রশ্ন খুঁজতেছে। 3 নম্বর স্টেট হচ্ছে আমরা কোন ওয়েতে সেই জিনিসটা সমাধান করব। তাহলে আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে, প্রশ্নটা একটু সবাই বুঝছে কিনা, যদি বুঝে থাকি তাহলে ওয়াই কমেন্ট করো। প্রশ্নটা কি দেওয়া আছে, একটি বর্গাকার মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া আছে, প্রথমত একটা বর্গাকার মাঠের চারদিকে ভিতরে একটি কি দেওয়া আছে, রাস্তা দেওয়া আছে। আমরা একটু চিন্তা করি, একটা চিন্তার মধ্যে আনি জিনিসটাকে। একটি বর্গাকার মাঠ, মাঠের ভিতরে চারদিকে চওড়া 4 মিটার করে, কত মিটার করে চওড়া রাস্তা, এই জিনিসটা মনে করো 4 মিটার, এই চওড়াটা মনে করো কত মিটার, 4 মিটার। 4 মিটার চওড়া একটা কি আছে, রাস্তা আছে। এখন বলতেছে যদি রাস্তা আছে, তবে যদি ক্ষেত্রফল 1 মিটার হয়, অর্থাৎ খার ক্ষেত্র, একটু প্রশ্নটা দেখি। রাস্তার ক্ষেত্রফল, যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয়, তবে রাস্তা বাদে তোমাকে বাগানের সম্পূর্ণ কি বের করতে বলছে, রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। এতটুকু প্রশ্ন বুঝছো কিনা? আচ্ছা, আমরা শুরু করি, সলিউশন শুরু করব। আমরা প্রশ্ন বুঝছি, প্রশ্ন থেকে কি কি দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো বের করছি। এখন আমাদের সলভ করার প্রয়োজন। আমাদেরকে একটা জিনিস বলো, প্রথমে কি তোমাকে এই বর্গাকারের প্রত্যেক বাহুর কত বলে দিছে, বর্গাকার মাঠ বলে দিছে, বলে দেয় নাই। তাহলে ধরি, কি ধরবো, ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মিটার। আমরা বর্গাকার মাঠকে কি ধরছি, মিটার। কত ধরছি, মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এখন এসে যদি কেউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না জানো, তাহলে তার মতো দুঃখ দুঃখ আর কিছু হবে না কপালে। তাহলে আমরা লিখছি, প্রথমে কি লিখছি, বর্গাকার মাঠের দৈর্ঘ্য, যেহেতু আমাদেরকে বলে দেয় নাই দৈর্ঘ্য কত হবে, ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল স্কয়ার। এখন আমাকে বলো, একটি বাগানের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা, কোন দিকে, ভিতরের দিকে, কোন দিকে, তাহলে আমাকে জিনিস বলো, তোমাকে
কত সিস্টেম কি করছে বর্গার মাঠের ভিতরে ভিতরে, তাহলে আমাকে একটা জিনিস বলো, একটি বর্গক্ষেত্রের তো চার বাহু সমান, তাহলে রাস্তা এদিকে আছে এদিকে আছে, এখন আমাকে জিনিসটা বের করতে হবে। দেখো এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, প্রথমত রাস্তার দৈর্ঘ্য তো মিটার, রাস্তা বাদে তাহলে দৈর্ঘ্য 2 × কত মিটার করে, 4 মিটার করে, -8 মিটার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, কি বাদে বা রাস্তা বাদে বর্গার মাঠের দৈর্ঘ্য বা বাগানের দৈর্ঘ্য। যাক, এখানে ঠিক করে একটু সুন্দর করে লিখি। রাস্তা বাদে বর্গার মাঠের দৈর্ঘ্য এত। এখন আমার ক্ষেত্রফলটা বলো, রাস্তা বাদে বর্গার মাঠের ক্ষেত্রফল, সেম সূত্র, a-8 হোল স্কয়ার বর্গমিটার। এই জিনিসটা সমাধান কে করতে পারবে না, আমাকে বলো। এই জিনিসটা এই ম্যাথটা এখানে এসে সমাধান কে করতে পারবে না, এই ম্যাথটা এখানে এসে সমাধান কে করতে পারবে না, একটু বলো দেখি তোমাদের কিরকম ডেভেলপ। এই ম্যাথটার সমাধান কি হবে, a - b হোল স্কয়ার সূত্র আমরা এখানে বসাই দিই, a - b হোল স্কয়ার a স্কয়ার -2 * a * 8 প্লাস বি স্কয়ার 8 স্কয়ার। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি যাতে কারো অসুবিধা না হয়, সবাই যাতে বুঝতে পারো। তাহলে a স্কয়ার -16a প্লাস 84 বর্গ মিটার। এতটুকু জিনিস বুঝছো কিনা আমাকে এতটুকু অ্যানসার করো, এতটুকু পর্যন্ত জিনিস বুঝছো কিনা, এতটুকু জিনিস অ্যানসার করো আমাকে। প্রথমত আমরা কি করছি, বাগানের দৈর্ঘ্য যে দেওয়া ছিল না, ওই জিনিসটা আমরা ধরে নিছি। এরপরে কি করছি, ক্ষেত্রফল বের করছি। এরপরে রাস্তা দেওয়া, আমাদেরকে বলা হচ্ছে একটি বাগানের চারদিকে 4 মিটার চওড়া করে রাস্তা আছে, আমরা রাস্তাকে বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য বের করলাম, বাগানের ক্ষেত্রফল বের করলাম। এতটুক জিনিস বুঝো নাই একটু বলো। এতটুকু জিনিস বুঝো নাই কে? যদি এতটুকু জিনিস বুঝে থাকো তাহলে ওয়াই কমেন্ট করো দ্রুত। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন দেখো আমাকে কি দেওয়া আছে, প্রশ্ন আরেকটি ডেটা দেওয়া আছে, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, আমাকে একটু বলো 1 হেক্টর সমান কত, 1 হেক্টর সমান কত আমাকে একটু বলো। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে আমাকে কি দেওয়া আছে, কি এখানে রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। আমি এখন রাস্তার ক্ষেত্রফল কিভাবে ভাবো আমাকে একটু জিনিসটা বলো। আমি লিখতে পারি প্রশ্ন মতে, রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, দেখো সম্পূর্ণ বাগান থেকে আমি যদি রাস্তা বাদে যে জিনিসটা আছে ওই জিনিসটা বিয়োগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে a স্কয়ার মাইনাস সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল কি, a স্কয়ার -16a প্লাস 64 ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি এখানে 10,000। এটা তোমার প্রশ্ন দেওয়া আছে, দেখো আমরা কি করছি, এটা সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য, সম্পূর্ণ বর্গার মাঠের দৈর্ঘ্য। এরপরে এই জিনিসটা হচ্ছে রাস্তা বাদে যে জিনিসটা আছে ওটার দৈর্ঘ্য। তাহলে আমরা সম্পূর্ণ থেকে যদি রাস্তা বাদে জিনিসটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, রাস্তার দৈর্ঘ্য ক্ষেত্রফল যে জিনিসটা আমাদের খুঁজতেছে ওই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে সলভ করার চেষ্টা করো, মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, বা -16a প্লাস 64 ইকুয়ালস টু 10,000। বা এখন আমরা এখানে কি করতে পারি, একটা কাজ করতে পারি, মাইনাসকে কমন নিব, 16a -64 সমান 10,000। এখন আমরা কি করতে পারি, মাইনাসকে ওই পাশে পাঠাই দিই,
আচ্ছা সরি সরি সরি, মাইনাস তো কমন নিতে হবে না, একটু এক মিনিট আমরা একটু কাজ করি। এখানে যদি একটু হিসাব করি, যদি আমি একটু ব্র্যাকেট দিয়ে কাজটা করি, তাহলে তোমাদেরকে একটু কনফিউশন হবে। আমরা যে জিনিসটা কনফিউশন হয়েছিল ওই জিনিসটা থেকে কনফিউশন বের আসতে পারবো। কি দেখো, বা এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস। এতটুকু জিনিস বুঝছো কিনা, কনভার্সনটা বুঝছো কিনা? যদি কনভার্সনটাও বুঝে দেখো তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কাটা যাচ্ছে, থাকতেছে 16 মাইনাস 64 ইকুয়ালস টু 10,000, কত থাকতেছে 10,000। এখন দেখো এখানে কি করবো, 16 সমান 10,000 যোগ 64 বা 16 সমান 10,064। এতটুকু জিনিস বুঝছো কিনা, বা এ সমান 10,064 ডিভাইড বাই 16, এতটুকু জিনিস সবাই বুঝছো কিনা? সুতরাং আমরা যদি ভাগ করি এ সমান কত হবো, 629 মিটার। আমাকে বলো এতটুকু জিনিস বুঝছো কিনা? এতটুকু জিনিস যদি বুঝে থাকো ওয়াই কমেন্ট করো দ্রুত, এতটুকু জিনিস বুঝছো কিনা? এতটুকু কনভার্সন বুঝছো কিনা? এখন আমাদের জিনিসটা বের করতে বলছো কি, আলটিমেট রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে বলছে। আমরা এখন জাস্ট কি বের করছি, বাগানের দৈর্ঘ্যটা বের করছি। এখন দেখো আমাদের কি করতে হবে, এরপরে আমাদের করতে হবে রাস্তা বাদে যে জিনিস আমাদের খুঁজতেছে, রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, অতএব রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল সমান, আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখছিলাম রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত, এ মাইনাস 8 হোল স্কোয়ার। এর মান কত, এর মান কত পাইছি আমরা, 269 মাইনাস 8 হোল স্কোয়ার, 621 হোল স্কোয়ার। তাহলে কত আসে, 385641, 385641 বর্গমিটার। তুমি এতটুকু তো রেখে দিবা, হেক্টর ম্যাক্টর তোমার কিছু চেঞ্জ করার দরকার নেই, এতটুকু তো রেখে দাও, এতটুকু তো রেখে দাও। আর যদি হেক্টর দিতে ইচ্ছে করে এখানে একটু দশমিক লাগাই দিবা, হেক্টর হয়ে যাবে ইজিলি। ক্লিয়ার? এই ম্যাটটা সম্পূর্ণ ক্লিয়ার এবং নিচে দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করো তো, নিচে কি দেখা যায়? আচ্ছা, সম্পূর্ণটা কি লিখা হয়েছে? যদি লিখা হয়ে থাকে আমরা টাইম ওয়েস্ট করবো না, এরপর আরেকটা ম্যাথে চলে যাব। আমাদের আজকে ম্যাথ অনেক বাকি, আমাদেরকে সামনে আগাতে হবে। একটু দ্রুত বলো এটা করা হয়েছে কিনা বা বুঝতে পারছো কিনা, এটাকে আরেকবার রিভিউ করব। আচ্ছা, যারা বুঝো না দেখো আমি একটা আরেকবার রিভিউ করি। আমাদের কি দেওয়া আছে, কারণ প্রথমত আমাদের কি করতেছে, বর্গাকার একটি মাঠের ভেতরে 4 দিকে 4 মিটারের 4টা রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের প্রথম প্রশ্নে দুইটা ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে বর্গাকার ভিতরে একটা মাঠ আছে, একটা বর্গাকার মাঠ, মাঠের ভিতরে একটা 4 মিটার 4টা রাস্তা আছে, সেটা রাস্তাটা চারদিকে আছে এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 1 হেক্টর। আমাদেরকে বলতেছে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে, আমাদের যেহেতু বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমাদের প্রথম কাজ হবে জিনিসটা ধরে নেওয়া। ক্লিয়ার? এতটুকু কাজ শেষ করার পর আমরা যদি একটু দৈর্ঘ্য ধরে নিছি, আমরা এরপর একটা ক্ষেত্রফল পাবো বাই ডিফল্ট। এরপর আসো, এখন আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 4 মিটার চওড়াকে আমরা বাদ দিয়ে দিব।
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এ মাইনাস এটা টু কেন দিছি, এখানে টু কেন দিছি খেয়ে বলতে পারবা। এদিকেও রাস্তা আছে এদিকেও রাস্তা আছে, সেই জন্য আমরা কি দিছি 2 দিছি। এ মাইনাস 2 ইন্টু 4, 4টা হচ্ছে রাস্তা বাদে রাস্তার কত দেওয়া আছে 4 মিটার। বুঝতে পারছো? এতটুকু জিনিস আনছি। এখানে যখন একটা দৈর্ঘ্য বের করছি তাহলে একটা কি বের হবে, ক্ষেত্রফল বের হবে, জিনিসটা করছি। এরপরে আমাদেরকে একটা জিনিস প্রশ্ন একটা ডেটা দেওয়া আছে 1 হেক্টর। আমরা 1 হেক্টর সমান কত জানি, 10,000 বর্গমিটার বা 10,000। 1 হেক্টর সমান কত, 10,000। তাহলে প্রশ্ন মতো আসো, প্রশ্ন মতো আমাদেরকে কি বের করতে বলছে, রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে প্রশ্ন মতো রাখেন, আমি এই প্রশ্ন মতো তারা কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতেছে। এই জায়গায় রাস্তার ক্ষেত্রফল কি, সম্পূর্ণ বাগান থেকে রাস্তা বাদে যে দৈর্ঘ্যটা আছে ওই দৈর্ঘ্যটা বাদ দিলে আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। এখানে যোগ বিয়োগ করছি। এরপরে এসে আমরা কি করছি, রাস্তার ক্ষেত্র রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল এ মাইনাস 8 হোল স্কয়ার, এর মান কত পাইছি আমরা এখানে 629। এটা হচ্ছে এর মান, এর মান বসা দিচ্ছি, বিয়োগ করছি, স্কয়ার করছি, জাস্ট এতটুকু। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, আমি উপরে মুছতেছি। আশা করি এই ম্যাথ আর কারো পরীক্ষায় আসলে আর কারো সমস্যা হওয়ার কথা না। আশা করি এই ম্যাথ আর কারো সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, আমরা এরপর নেক্সট ম্যাথে যাব। এরপর তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে দিই আমি আগে। উদাহরণ 11, এই জিনিসটা বাড়ি কাজ, একটু লিখে নাও দ্রুত। উদাহরণ 11 বাড়ি কাজ। এখন যে ম্যাথটা করাবো এর বাইরে প্রশ্ন আসতেই পারে না, সেটা তোমরা জানো কি ম্যাথ, সামান্তরিকের ম্যাথ। সেটা কিসের ম্যাথ, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 এবং 8 মিটার হলে একটি কর্ণ 10 মিটার। লিখো, প্রশ্ন লিখো। টাইপ 4। একটি সামান্তরিকের একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 ও 8 মিটার। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 ও 8 মিটার। ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ 10 মিটার হলে অপর কর্ণ কত। তোমাদেরকে মেইনলি প্রশ্নটা উদ্দীপকটা বুঝো, অপর কর্ণ কত। তোমাদেরকে এই প্রশ্নটার মাধ্যমে তিনটা জিনিস আলাদা আলাদা 3টা থেকে 4টা জিনিস বের করতে বলতে পারে। বুঝতে পারছো? আমরা আগে একটা একটা দেখবো। আজকে ক নম্বরের জন্য একটা বিষয় চলে আসতেছে, ওটা করাবো না, জাস্ট একটু দেখাই দেবো ক নম্বরের জন্য। এখান থেকে ক নম্বর একটা প্রশ্ন আসতে পারে, বলতে পারে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার, ক্ষুদ্রতম খণ্ড 10 মিটার হলে অপর খণ্ডের দৈর্ঘ্য দিবে না, জাস্ট অপর ক্ষুদ্রতম খণ্ড দিয়ে তোমাদের বলবে জিনিসটা কিসের মাধ্যমে প্রকাশ করো, চিত্রের মাধ্যমে প্রকাশ করো, এতটুকু জিনিস দিবে ক নম্বরের জন্য। তাহলে আমরা প্রশ্ন বুঝি, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে, 12 এবং 8, দুইটা ডেটা এখানে দেওয়া আছে। এবং আরেকটা ডেটার সাথে দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ 10 মিটার হলে এর বাহু অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমাদেরকে সামান্তরিক আঁকা শিখতে হবে। সামান্তরিক জানো কিরকম, সামান্তরিক লোক লাইকস এ আয়তক্ষেত্র, জাস্ট একটু বাঁকা হবে, একটু কি হবে, বাঁকা হবে। এতটুক, চিত্রটা এতটুক, বুঝতে পারছি কি একটু বলো। সামান্তরিক,
সামান্তরিকের কয়টা বাহু থাকে? দুইটা দুইটা, দুই জোড়া সমান সমান 4টা বাহু থাকে। এই দেখো, বড় বাহুর তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার, উপরেরটা 12 মিটার, নিচেরটা 12 মিটার। 8 মিটার কোনগুলো হবে? ছোটগুলো হবে 8 মিটার। ক্ষুদ্রতম কর্ণ এই জিনিসটা বিডি, বিডির মান কত? 10। বিডির মান কত? 10। আমাকে বের করতে বলছে কি? এসি এর মান আমাদেরকে বের করতে বলবে। প্রশ্ন আমাদেরকে কি বের করতে বলবে? এসি এর মান। এতটুকু চিত্র পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। চিত্র পর্যন্ত যে জিনিসটা আঁকাইছি ওটা বুঝছো কিনা একটু দ্রুত বলো। আমরা আমরা এখানে এ বি সি ডি যে জিনিসগুলো লিখলাম এগুলো হচ্ছে কাল্পনিক বা দর্শী, এটা আমরা লিখে দিব সলিউশন। একটু বোঝার চেষ্টা করো, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা একটা 5 স্টার ম্যাথ বা 3 স্টার ম্যাথ বলতে পারো। এটা আসবেই আসবে, এর বাইরে ম্যাথ কল্পনা করা কঠিন এই পরিমিতির জন্য। তাহলে ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান সমান এ বি সমান কত? এ সমান সমান সিডি সমান সমান 12 মিটার। আমরা লিখতে পারি কিনা এ বি জিনিসটা সমান সিডি, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান এ সমান সমান সিডি সমান 12 মিটার। সাথে আর কি লিখতে পারি আমরা? এডি এবং এডি এ ডি সমান বি সি সমান বি সমান সমান 8 মিটার। আমরা এই দুটো জিনিস লিখতে পারি কিনা একটু বলো। কর্ণ ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান এইচ সমান 10 মিটার। আমরা দুটো জিনিস লিখতে পারি কিনা একদম সিম্পল। বাংলা লিখে লিখতেছি, লিখো। আমি এটা পরে বুঝে দেবো, একটু লিখো। এতটুকু জিনিস লেখা হয়েছে কিনা একটু বলো, আমার সাথে সাথে লেখা হয়েছে কিনা। জিনিসটা আমি যতটুকু বুঝাচ্ছি আগে অতটুকু বুঝো। এটা স্ক্রিনশট নিলেও হবে, সমস্যা নাই, আগে বুঝো। এরপর বুঝার পরে মেইনলি হচ্ছে তোমাদের এটা অ্যাপ্লিকেশন করতে হবে। বুঝতে পারছো কিনা আমাকে বলো। দেখো আমরা কি লিখছি, আমরা এই জিনিসগুলো যেগুলো ধরছি একটু বর্ডার দিয়ে দিই, নাহলে আসবে। যে জিনিসগুলো ধরছি এ বি সি ডি ই এফ, যাই ধরছি না কেন সবগুলাই হচ্ছে কি কাল্পনিক। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান এ সমান সি ডি সমান 12 মিটার, বি এ ডি সমান বি সি সমান বি সমান 8 মিটার, কর্ণ বি ডি সমান এস সমান 10 মিটার। ডি ও সি থেকে ডি ও সি থেকে এ বি এর উপর এ বি এর উপর এবি এর উপর এবং এবি এর বর্ধিতাংশের উপর, এবি থেকে একটু জিনিস বাড়াচ্ছি, এর বর্ধিতাংশের উপর ডিএফ এবং সিই লম্ব টানি, এ কমা সি এবং বি কমা ডি যোগ করি। এতটুকু জিনিস বুঝছো কিনা? এতটুকু জিনিস যদি বুঝে থাকো তাহলে আমরা এর পরের অংশে যাব।
এই জিনিসটা একটু খেয়াল করো তো। একটি যদি আমি ত্রিভুজ খেয়াল করি, আমরা সলিউশন আস্তে আস্তে যাচ্ছি। এ, ডি এবং বি এর মধ্যে একটু আমরা জিনিস খেয়াল করি, একটু দেখো। এখন ত্রিভুজ এ বি ডি এ, আমরা কার কার মধ্যে আছি? এ, বি এবং ডি এর মধ্যে। তাহলে এ সমান, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এ সমান 12, বি সমান 8, সি সমান 10। আমরা এই জিনিসগুলো লিখতে পারতেছি কিনা? সবগুলোর সাথে মিটার দিবা। আমরা এই জিনিসগুলো লিখতে পারতেছি না। যদি এই জিনিসগুলো লিখতে পারি, এই ত্রিভুজের আমরা কি বের করব? পরিসীমা বের করব। সুতরাং এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর পরিসীমা, তিনটা বাহুর পরিসীমা, তিনটা বাহু দেওয়া থাকলে কি হবে? তিনটা বাহু জাস্ট যোগ হবে। তাহলে যোগ করো, 12, 8, 10, 20, 30 মিটার। আমাকে বলো অর্ধ পরিসীমা, এটা সম্পূর্ণ পরিসীমা এস বের করছে, এস অর্ধ পরিসীমা। সুতরাং ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা S/2 সমান 30/2 সমান 15 মিটার। সরি, S/2 হবে না, সম্পূর্ণ পরিসীমা হবে 2S, অর্ধ পরিসীমা হবে S। জিনিসটা বুঝছো কিনা? এতটুকু জিনিস বুঝছো কিনা একটু বলো তো। এতটুকু জিনিস বুঝছো কিনা? আমরা কি করছি, এবিডি একটা ত্রিভুজ থেকে আমরা জাস্ট এবিডি একটু বের করে নামি। এবিডিটাকে, এবিডি একটা ত্রিভুজ এ বিডি, এটার মান 8, এটার মান 12, এটার মান কত দেওয়া আছে? 10। এখান থেকে জাস্ট জিনিসগুলো বসাইছি, পরিসীমা বের করছি। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এখন আমরা এটার ক্ষেত্রফল বের করব। সুতরাং ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল এ বিডি এর ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √/s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আমরা কি পাচ্ছি? যে কোনো ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √/s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। s এর মান বসাও, s এর মান কত? 15, s মাইনাস এ 15 মাইনাস 12, s মাইনাস বি 15 মাইনাস 8, s মাইনাস সি 15 মাইনাস 10। ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে √15 কত থাকে? ইন্টু 3 ইন্টু 5, 7 ইন্টু 5। ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো তুমি গুণ দাও, 1575 হবা। কত হবা? 1575। তুমি এটাকে রুট দাও, 39.68 বর্গমিটার। তুমি এখানে কত পাচ্ছ? আমরা এবিডি ত্রিভুজের পরিসীমা। এখানে তোমাকে কাজ করতে হবে আলাদা আলাদা জিনিস নিয়ে, আলাদা আলাদা জিনিস নিয়ে কাজ করে তোমাকে জিনিসগুলো বের করতে হবে। তাহলে আমরা দেখো এবিডি, আমরা প্রথমে একটা জিনিস এখানে বুঝতেছি না ভাই, কেন এখানে পরিসীমা এবং অর্ধ পরিসীমাটা বের করছে। এখানে এস এর মান দরকার, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা আসবে কোত্থেকে? পরিসীমা থেকে। সেজন্য আমরা পরিসীমা বের করছি, অর্ধ পরিসীমা বের করছি এবং ক্ষেত্রফল বের করছি। এতটুকু জিনিস বুঝছো কিনা? এই পর্যন্ত জিনিস বুঝছো কিনা একটু বলো দ্রুত, ম্যাটটা একটু বড়। এখন আমরা একটা প্রকারের ক্ষেত্রফল বের করছি। আমরা এই ক্ষেত্রফলটা এখন এই জিনিসটার মান বের করার জন্য, ডিএফ বাহুর মান বের করার জন্য আমরা এখন কাজে লাগাবো। এটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি? সাধারণ সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সাধারণ সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আবার ত্রিভুজ
ABD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কে? AB। উচ্চতা কি? DF। DF। তাহলে এখানে আমরা ABD এর ক্ষেত্রফল কত বের করছি? ABD এর ক্ষেত্রফল কত বের করছি? 3968 সমান হাফ। AB এর মান কত? AB এর মান 12। DF আমাদেরকে বের করতে হবে। তাহলে রেখে দাও, কাটাকাটি যাবে। 3968 তার আগে পাচ্ছি কত? 6DF। কত আসে এখানে? 6DF। এদিকে নিয়ে আসো। 6DF সমান 3968 68 বা আমাদের কাকে? DF কে। তাহলে 3968 ডিভাইড বাই 6, সুতরাং DF কত সমান কত আসে? ক্যালকুলেট করো। 6.61 মিটার। এস এর মান বেড়ে গেছে, এস এর মান বেড়ে গেছে। এটা কত আসছে? 6.61 6.61 6.61। এটা কিসের উচ্চতা? সামান্তরিকের উচ্চতা। সুতরাং এই জিনিসটা বুঝছি কিনা? নিচে লেখায় সম্পূর্ণ দেখা যায় কিনা একটু বলো তো। নিচে লেখা সম্পূর্ণ দেখা যায় কিনা একটু বলো। নিচে লেখা সম্পূর্ণ দেখা যায় কিনা, আমরা এতটুকু জিনিস বুঝছি কিনা। আমি এতটুকু জিনিস যদি বুঝে থাকি একটু আরেকবার রিভিউ করব, না বুঝলে বলো আরেকবার রিভিউ করব। আচ্ছা, নিচে সম্পূর্ণ দেখা যায় না, একটু 1 মিনিট একটু ক্লিয়ার করতেছি। নিচে কি এখন ক্লিয়ার? একজনে কমেন্টস করো নিচে কি এখন ক্লিয়ার কিনা। নিচে কি এখন ক্লিয়ার কিনা একজনে ইয়া করো। আচ্ছা, একটু নিচে দেখা যাচ্ছে না, বুঝলাম। ঠিক আছে, আমরা ওই জিনিসটা একটু তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, জিনিসটা একটু দেখে নাও। নিচে এখানে একটু দেখা যাচ্ছে না, এখানে DF সমান 6.61 এর নিচে আর একটু করে জিনিস লেখা আছে, সামান্তরিকের উচ্চতা H সমান 6.61, ওই জিনিসটা লেখা আছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা এই জিনিসটা একটু রিভিউ করি। আমাদের এইটুকু জিনিস করার মেইন একটা টার্গেট ছিল আমাদের এই ত্রিভুজের উচ্চতাটা বের করা, সামান্তরিকের উচ্চতাটা বের করা। সামান্তরিক উচ্চতা ওদিকে যদি 6.61 হয়, এদিকেও কত হবে? 6.61 হবে। সেম। তাহলে আমরা একটা আবার রিভিউ করি। ধরি ABCD সামান্তরিকে AB সমান আবজাব কাবজাব হবে বলা। এরপর আমরা এখানে আসি ত্রিভুজ, আমাদের মেন অঙ্ক কিন্তু এখান থেকে ত্রিভুজ ABD এর ABDA, আমরা ABD একটা ত্রিভুজ আলাদা করে বের করলাম। ABDA A সমান 12, B সমান 8 এবং C সমান 10। এখন আমাদের কথা হচ্ছে ভাই, আমরা পরিসীমা কেন বের করব, অর্ধ পরিসীমা কেন বের করব? ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাকে S দরকার, বা S এখানে আছে। S এর মান কোত্থেকে আসবে? পরিসীমা থেকে আসবে। পরিসীমাকে অর্ধেক করলে অর্ধ পরিসীমা থেকে আসবে। তাহলে লিখি ABD এর পরিসীমা 3 বাহু যোগ করে দিব, অর্ধ পরিসীমা যে মানটা আমরা বের করছি এই মানকে 2 ভাগ করে দিব। এখন আমরা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র যদি সরাসরি এইটাতে না যাই, 3টা বাহু দেয়া থাকে, 3টা বাহু দেয়া থাকলে আমরা কোন দিকে যাব? ক্ষেত্রফল সূত্র এই জিনিসটাতে যাব। এই জিনিসটাতে গেলে আমাদের প্রথম কাজ কি? সূত্রটা কি? √S × S - A S - B S - C টুটস্থ করতে হবে সব জিনিস সূত্র। এখন দেখো মান বসাইছি, মান বসানোর পরে √, করছি, এই জিনিসটা আসছে। এখন কথা হচ্ছে আমার আলটিমেট টার্গেটটা কি? উচ্চতাটা বের করা। উচ্চতা বের করতে করবো কোন থেকে?
অ্যাবিডি ত্রিভুজ থেকে। অ্যাবিডি ত্রিভুজ সমান কি লিখতে পারলাম? অ্যাবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমির মান 12 দেওয়া আছে, উচ্চতা বের করব ডিএফ। তাহলে ক্ষেত্রফল এই মানটা যেটা বের করছি এটা বসাইছি, এখান থেকে কাটাকাটি করে ডিএফ সমান কত বের করছি? 6.61 বের করছি। এতটুকু জিনিস আশা করি সবাই বুঝতে পারছো। একটু জানাও বুঝতে পারছো কিনা, একটু জানাও। আমরা সামনে যাব, এটা বুঝতে হবে। এগুলো আবার রিভিউ করার সুযোগ নাই, আমি মুছতে পারলে আর রিভিউ করতে পারবো না। যদি না বুঝো একটু জানাও। কেউ একজন কমেন্টস করো, সবাই তাকিয়ে আসো। কথা কি শোনা যায় না তোমাদের কাছে? আচ্ছা, আমরা এরপরে যাই, এই সাইডে মুছি। এরপরে কি করবো আমরা? এরপরে কাজ করবো আমরা, যেহেতু উচ্চতাটা বের করছি, আমরা এখান থেকে জিনিসটা এখানে বির মানটা বের করার ট্রাই করব। তাহলে ত্রিভুজ বিসিই সমকোণী হতে পায়, সমকোণী হতে। এখানে একটা দেখো অতিভুজ, অতিভুজ কি আছে? বিসি স্কয়ার সমান, বিসি স্কয়ার সমান এই স্কয়ার যোগ সি স্কয়ার, সি স্কয়ার। এখানে বিসির মান কত দেওয়া আছে? 8 স্কয়ার সমান সমান এর মানটা আমরা কি করব? বের করব। তাহলে এ স্কয়ার প্লাস সির মান কত বের করছে আমরা? 6.61 স্কয়ার। তাহলে এখন দেখো আমরা একটু ঘুরাই ফেলি, বা এখানে মান বের করি 66 প্লাস এ ই স্কয়ার প্লাস 6.6 আমরা স্কয়ার করি, কত আসতেছে? কত আসে? ও সরি, এখানে এই লিখতেছি কেন? এটা এখানে বি হবে। আরে একটু বলবা না ভুল হয়েছে এটা? একটু ঘুরে ফেলি। বুঝতেছি কিনা একটু বলো। জাস্ট এগুলো ক্যালকুলেশনের জিনিস, এগুলো আমি কথা বারবার কথা বলতে হচ্ছে না। এতটুকু জিনিস বুঝছো কিনা? সমকোণী ত্রিভুজ থেকে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বা কোনো একটা দৈর্ঘ্য বের করা জিনিসটা বুঝছো কিনা? একটু বলো, দ্রুত বলো। এতটুকু জিনিস বুঝছো কিনা? সমকোণী ত্রিভুজ থেকে এই জিনিসটা বের করা বুঝছো কিনা? আমাকে একটু জানাও, দ্রুত জানাও। এখন আমরা এই জিনিসটার মান কত বের করছি? এই ছোট্ট একটা জিনিসের মান কত বের করছি? 4.50। এই ছোট্ট জিনিসটার মান বের করছি। এখন আমাদের সম্পূর্ণ জিনিসটার, এখন সম্পূর্ণ বাহুটার মান বের করব। আমরা এখন এ ই টোটাল বাহুর মান বের করব। এ সমান আমরা কি লিখতে পারি? এ সমান আমরা লিখতে পারি এ বি যোগ বি। এ বির মান কত? 12। বি মান কত? 4.50। টোটাল কত আসে? 16.50 মিটার। বুঝছো কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? কারোর সমস্যা আছে কিনা এর মধ্যে? এখন আমরা সম্পূর্ণ এই পেয়ে গেছি। আমাদের এখন দরকার এসি। এসি দরকার আমাদের, কি দরকার? এসি দরকার আমাদের। সি আছে, এই আছে, এসিটা দরকার। আমরা আবার কাকে ইউজ করব? পিথাগোরাস কি ইউজ করব? পিথাগোরাসের কাছে আমরা আবার যাই। পিথাগোরাস কখনো কাউকে হতাশ করে না, আমরা আবার পিথাগোরাসের কাছে যাব। কোনো কিছু বের করতে না বলে আমরা কার কাছে যাব? পিথাগোরাসের কাছে যাব। আবার এখন কোন ত্রিভুজের মধ্যে কাজ হবে? এ সি ইর মধ্যে।
ত্রিভুজ এ সি ই সমকোণী হতে পায়। ম্যাথটা একটু লম্বা বা সহজ, ম্যাথটা একটু লম্বা বাট কিন্তু কি সহজ। তাহলে এ সির মধ্যে আমরা কি পাই, আমাদের বের করতে হবে এ সি স্কয়ার সমান এ ই স্কয়ার যোগ সি স্কয়ার। আমাদের এ সি স্কয়ার মান দেওয়া আছে না, আমরা মানেটাই বের করব। বা এ সি স্কয়ার সমান এ এর মান কত দেওয়া আছে 16.50 হোল স্কয়ার প্লাস সি এর মান কত দেওয়া আছে 6.61 হোল স্কয়ার, বা এ সি স্কয়ার সমান এটাকে রুট করলে কত আসে, বর্গ করলে কত আসে 272.25, এটাকে 43 দশমিক কত আসে 692। যোগ করো, দুইটাকে যোগ করলে কত আসে 315.92। এই দশমিকের সংখ্যার পরের সংখ্যাগুলো একটু যদি যোগফল বাল বা যোগ কিছু একটা কম আর বেশি হয় এটা একটু দেখে নিবা। এখন আমাদের দরকার কি এসি, তাহলে রুট করে দিব। আমাদের এই করার মধ্যে কি দরকার এসি দরকার, কি দরকার এসি দরকার। তাহলে আমরা একটা জিনিস দেখো, আমরা এসি বের করার মাধ্যমে কি বের করলাম, আমরা এসি বের করার মাধ্যমে অপর কোণের দৈর্ঘ্য বের করে ফেললাম। সুতরাং অপর কোণের দৈর্ঘ্য এসি সমান 17.75 মিটার। শেষ, এতটুকুই, জাস্ট একটা সিম্পল ম্যাথ। এতটুকু জিনিস বুঝছো কিনা, যদি না বুঝো বলো, এই অংশে কেউ না বুঝে থাকলে বলো, আমি আবার একটু রিভিউ করব। যারা লাইভ আছে একটু না বুঝলে জিনিসটা কমেন্ট করবা। আচ্ছা একটু দেখো, আমরা এখান থেকে একটু আবার একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে মেইন টিমটা কি, আমরা এখানে মেইন টিমটা কাকে নিয়ে কাজ করতেছি, আমরা এই জিনিসটাকে বের করবো প্রথমে। বি সি ই, এখানে কার কার মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমাদেরকে এই জিনিসটা বের করা দরকার। আমরা কার মাধ্যমে বের করব, যেহেতু সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের মাধ্যমে। আমরা এই জিনিসটা মান কত পেয়েছি 4.50 পেয়েছি। এখন আমাদের এরপর থিম হচ্ছে কি, এই সম্পূর্ণ জিনিসটাকে বের করা। সম্পূর্ণ জিনিসটা আমরা বের করছি, সম্পূর্ণ জিনিসটা কীভাবে পাবো, এই অর্ধেক অংশ যোগ এই অর্ধেক অংশ দুটো যোগ করলে এই জিনিসটা আমরা সম্পূর্ণ জিনিসটা পাবো। এরপরে আমাদের মেইন টিম কি, আমাদের মেইন প্রশ্নটা হচ্ছে কি অপরকর্ণ। অপরকর্ণটা আছে কোথায় এসিতে, এসি আছে কার মধ্যে ত্রিভুজ এ সি ই সমকোণীর মধ্যে আছে এসি জিনিসটা। আমরা এখন যেহেতু আমাদের সবগুলো মানেই যাওয়া আছে, আমরা এই জিনিসটাতে যাব অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই জিনিসটা বসা দিব, বসা দিলে মান চলে আসবে। ক্লিয়ার? এতটুক জিনিস ক্লিয়ার কিনা? আরেকটা ম্যাথ, এখানে আরেকটা ম্যাথ আছে হট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। এই দুইটাই ম্যাথ থেকে মেইনলি বারবার ঘুরে ফিরে প্রশ্নে চলে আসে। আমরা এখন ওই ম্যাথে যাব। আজকের ক্লাসটা ওই ম্যাথের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। আগামী ক্লাসে জাস্ট গণবস্তু থেকে কয়েকটা টাইপ দেখাবো, বা একটা টাইপ বলতে পারো। ওই ক্লাসটা হয়তো লাইভে না নিতে পারি, একটু রেকর্ডে দিয়ে দিব। এরপর আমরা পরিমিতির এমসিকিউ সলভ করব। আমরা পরিমিতির এমসিকিউ সলভ করব, পরিমিতির এমসিকিউ সলভ করব। সবাইকে জানিয়ে দিও এখানে ফ্রিতে সিকিউ এবং এমসিকিউ সলভ। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, খুবই একটা হেল্পফুল হবে আশা করি। জিনিসটা আমি সেইভাবে আগাচ্ছি।
প্রশ্নটা দেখো, একটি ট্রাইপেজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটি ট্রাইপেজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 এবং 51 সেন্টিমিটার হলে এর অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেন্টিমিটার, এর অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 37 এবং 13। 37 এবং 13 সেন্টিমিটার ট্রাইপেজিয়ামের কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল। ক্লিয়ার? প্রশ্নটা বুঝো। আগে প্রশ্ন বুঝি তারপর উত্তরে যাব। আগে প্রশ্ন বুঝতে হবে। সবার আগে ফরজ কাজ প্রশ্ন বোঝা। প্রশ্ন বলতেছে কি, একটি ট্রাইপেজিয়ামের সমান্তরাল বাহুর দ্বয়ের দৈর্ঘ্য 91 এবং 51 সেন্টিমিটার হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 37 এবং 13 সেন্টিমিটার হলে ট্রাইপেজিয়ামের ক্ষেত্রফল। একটু রিকল করো ট্রাইপেজিয়ামের সূত্রটা মনে আছে কিনা, একটু রিকল করো ট্রাইপেজিয়ামের সূত্রটা একটু মনে করো। সেম একটা চিত্র আঁকতে হবে। একটা কি আঁকবো? একটি ট্রাইপেজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কার কার দৈর্ঘ্য? সমান্তরাল বাহু এই জিনিসটার দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য 91 এবং এটার কত? 51। ও বুঝছো কিনা এতটুকু জিনিস? আমরা একটু মার্কিং করি। তাহলে একটা সামান্তরিকের বাহু, সমান্তরাল দুইটা বাহু, একটু বুঝো সমান্তরাল দুইটা বাহু, প্রথম বাহু বড় বাহু 91 91 সিএম এবং ছোট বাহু কত? 51 সিএম। এরপর অপর দুইটা বাহু 37 এবং 13। আমাদের কি বের করতে বলছে? সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে বলছে। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য গুণ উচ্চতা। কত? উচ্চতা। আমাদেরকে এস এর মান দেওয়া আছে কোথাও? দেওয়া নাই, বা উচ্চতা দেওয়া নাই। আমাদেরকে কি বের করতে হবে? উচ্চতাটা আগে বের করে নিতে হবে, তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা একটু দ্রুত সামনের দিকে যাই। ধরি ধরি এবিসিডি ট্রাইফেজিয়ামের এবি সমান সমান 91 সিএম, সিডি সমান সমান 51 সিএম এবং বিসি সমান সমান 37 সিএম এবং
এডি সমান সমান 30 সিএম। ডিওসি থেকে এবি এর উপর যথাক্রমে ডিওসি থেকে এবি এর উপর যথাক্রমে ই ও এফ লম্বা কি? তাহলে সুতরাং সিডি ই এফ একটি আয়তক্ষেত্র। একটি কি ক্ষেত্র? আয়ত ক্ষেত্র। এখানে দেখো তো, এখানে ই এফ এর যে জিনিসটা এটা সিডি সমান কিনা, তাহলে আমরা লিখতে পারি সিডি সমান সমান ই এফ সমান সমান 51 সেন্টিমিটার। এই আমরা জিনিসটাকে এক্স ধরলাম বা এইচ ধরলাম, আমরা কি ধরলাম? উচ্চতা। সরি, এখানে আমরা এই জিনিসটাকে কি ধরলাম? এক্স ধরি। ও, এটা তো এইচ না, এক্স হবে এই জিনিসটা। কোন জিনিসটা? আমরা এতটুকু জিনিস বুঝছি কিনা? কি কি করছে? এবিসিডি ট্রাইপিজামের যেসব জিনিস বাংলা কথাগুলো হাবিজাবি লিখছি, আমরা এরপর কি করব? সরাসরি কাজে চলে যাব। আমরা এরপর লিখি এ সমান এক্স ধরছি এবং সি ডি ই সমান সমান সি এফ সমান সমান আমরা এইচ ধরছি। মিটার। সেন্টিমিটার যেহেতু ধরছি সবগুলো সেন্টিমিটারে দিই। সিএম। এখন আমাকে একটা জিনিস বলো তো, এখানে আমরা এখানে না এক্স ধরছি, এই জিনিসটা কি করব? এই জিনিসটা যদি আমরা বের করি, বিএফ সমান আমরা কি লিখব? বিএফ সমান সম্পূর্ণ এবি থেকে কাকে বাদ দিব? এই জিনিস এসি কে কি দিব? বাদ দিয়ে দিব। কাকে বাদ দিয়ে দিব? সম্পূর্ণ এবি থেকে এফ কে বাদ দিলে আমরা কি পাবো? বিএফ পাবো। এফ কে বাদ দিলে কি পাবো? বিএফ পাবো। এবির মান কত? 91। 91 বিয়োগ এফ সমান কি আছে? এক্স। কত? এই দুটো জিনিসটা এত সহজে লিখতে পারবো না। তো দেখো, এফ এর মধ্যে কি কি আছে? এই আছে, সাথে কি আছে? ইএফ আছে। তাহলে লিখো 91 মাইনাস এর মান কত? এর মান এক্স প্লাস 51। এক্স প্লাস কত? 51। এক্স প্লাস কত? 51। বা আমরা যদি এটাকে বের করি, তাহলে আমরা পাবো কি? এক্স প্লাস 40। আমরা কত পাচ্ছি? ও সরি সরি সরি, 40 মাইনাস এক্স, এক নাম্বার সমীকরণ। এতটুকু জিনিস বুঝছো কি? আমি একটু স্লোলি আগাচ্ছি। একটু স্লোলি যাচ্ছি, এতটুকু জিনিস বুঝছো কিনা? এরপরে সমকোণী ত্রিভুজ এডি হতে
আমরা এখান থেকে কি করার চেষ্টা করব, সমকোণী ত্রিভুজ এ ডিই, একটু বুঝো, এ ডিই হয়তো আমরা এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, আমরা কি বের করার চেষ্টা করব, এই জিনিসকে বের করার চেষ্টা করব। সমকোণী ত্রিভুজ হতে এখান থেকে আমরা কি বের করার চেষ্টা করব, লম্বটা বের করার চেষ্টা করব। তাহলে সূত্র কি, এডি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ডি স্কয়ার যোগ ভূমি এই স্কয়ার, বা এডির মান কত 13, এরপর আছে এটার মান কত ডি এইচ স্কয়ার, এটা কত এক্স স্কয়ার, বা এটাকে আমরা যদি সাজা লিখি এক্স স্কয়ার প্লাস এস স্কয়ার সমান 169, লিখতে পারি কিনা বলো, 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, বুঝছো কিনা একটু বলো। এরপর আমরা আবার সমকোণী ত্রিভুজে যাব, আবার সমকোণী